ওই ওই এ সাইজ দেখ, ওর সাইজ দেখ, ছোটটা বড়টাকে তাড়া করছে। আমাদের তাওয়াংয়ের শেষ দিন, প্রথম যে আমাদের গন্তব্যস্থল সেটা হলো ওয়ার মেমোরিয়াল। গেছি বরফের মরুভূমিতে, বরফের স্বর্গরাজ্য তোমরা বলতে পারো। এটা কাশ্মীরও নয়, মানালিও নয়, আর যে সমস্ত বরফের জায়গাগুলো আছে সেটাও নয়, অরুণাচল প্রদেশের সেলা লেক। দেখো দেখো গাইস, দেখো পুরো বরফের মাঠে চলে এসেছি। জয় জয় শ্রীরাম। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? ওরে বাপরে বাপ, অনেক দূর। তো আমরা ফাইনালি চলে এলাম ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি দেখতে। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ আমাদের ৪র্থতম দিন, আর আজ আমরা রয়েছি অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর দপ্তর তাওয়াংয়ে। আর এই জায়গার সৌন্দর্যতা হার মানাবে অভিধানের শত বিশেষণকে। অরুণাচল প্রদেশে এই তাওয়াং শহরটা আজকে আমরা ঘুরে দেখব তাওয়াং শহরে কিছু ঐতিহ্যবাহী এবং পৌরাণিক দর্শনীয় স্থান। তাওয়াংয়ে আমাদের সকাল শুরু হলো এই ব্রেকফাস্ট করে। এই ব্রেকফাস্টের ব্যবস্থা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই প্রোভাইড করা হয়েছিল। পুরোটাই ছিল বুফে সিস্টেম এবং এখানে খুবই যত্ন সহকারে সবাইকে কিন্তু পেট পুড়ে খাওয়ানো হয়। এখানের মানুষজন যতটা ভালো, এখানের খাবারগুলোও কিন্তু খুবই দারুণ। তাই এখানে চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা সকালটা শুরু করছি তাওয়াং থেকেই। আজকে আমাদের তাওয়াংয়ের শেষ দিন। আজকে আমরা তাওয়াংয়ের সাইট সিন করবো। তার মধ্যে প্রথম যে আমাদের গন্তব্যস্থল সেটা হলো তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এসেছি। তো চলো ভেতরে কি আছে না আছে সব কিছুটা তোমাদেরকে দেখাই। তাওয়াং সাইট সিনে আজ আমাদের প্রথম গন্তব্যস্থল তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে কাল আমাদের ছিল নাইট শো। যে নাইট শো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওতে দেখিয়েছি আপনাদের কিভাবে আমাদের বীর সৈনিকরা 1962 সালের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এখানে যারা যারা শহীদ হয়েছে এখানে সবার নাম এখানে লেখা আছে। যারা শহীদ হয়েছে তাদেরকেই একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই স্তূপটি রেডি করেছিল। এটা কি? আচ্ছা আচ্ছা, তাদের উদ্দেশ্যে দিয়েছে তাই তো। যারা যারা শহীদ হয়েছিলেন ওয়ারে তাদের কিন্তু এখানে সব নাম দেওয়া আছে, কত তারিখে শহীদ হয়েছিলেন সেটা সমেত সব কিছু এখানে তোলা আছে। 1962 ভারত চীন যুদ্ধে ভারতীয় সৈন্যদের বীরত্বের কাহিনীকে উৎসর্গ করে বানানো হয়েছে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। সামনে যে এই মূর্তিটি দেখছেন এটিই হলো সেই বীর সৈনিক যোগেন্দর সিং, যার নামেই এই ওয়ার মেমোরিয়ালটি তৈরি হয়েছে। এবং এখানে রয়েছে একটা বিশাল বড় মিউজিয়াম, যেখানে লিপিবদ্ধ রয়েছে সেই 62 যুদ্ধের নানান রকম স্মৃতি। আর এখনও গচ্ছিত করে রাখা আছে 1962 সেই যুদ্ধের সময় অস্ত্রশস্ত্র এবং বন্দুক, যেটা দেখে আপনারাও পৌঁছে যেতে পারেন সেই 1962 সালের যুদ্ধে। কন্টিনিউ 15 মিনিট ধরে এই পুরো স্তম্ভটার চারিদিক থেকে ঘুরছি, এখনও কিন্তু শহীদের নাম কিন্তু শেষ হয়নি। মানে বুঝতে পারছো কতজন শহীদ হয়েছিল আমাদের দেশের রক্ষার জন্য। সেই তখনকার দিনে যারা এখানে শহীদ হয়েছিলেন, যারা লড়েছিলেন, তাদের যে সামগ্রী এখানে রাখা আছে, মিউজিয়ামের মতো করা আছে। ইনি হলেন মহেন্দ্র সিং। তো আমরা ফাইনালি চলে এলাম ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি দেখতে। ওয়ার্ল্ড মেমোরিয়াল থেকে সোজা চলে এলাম এই সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রির মানে গেটের এন্ট্রেন্সটা একটু একবার দেখে নাও তোমরা। মনেস্ট্রি ঢোকার মুখটাই খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো আছে। তুমি হাঁপিয়ে গেছো? তোর পিছনে লাগবে। চলো চলো চলো।
হাঁপিয়ে দাঁড়িয়ে থাকলে হবে। হাঁটতে হাঁটতে আমরা পাগলা হয়ে গেছি। তাই না, দেবাশিস দা আমাদেরকে কেমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, খুব ফ্ল্যাট সিঁড়ি, ওদিকটা আছে একটা উঁচু সিঁড়ি, তাই না উঁচু সিঁড়ি দিয়ে না নিয়ে গিয়ে সাইড দিয়ে নিয়ে এলো। কি হাঁপিয়ে যাচ্ছ? ফ্ল্যাট আছে আসলে, ওই দিক থেকে রাস্তা আছে, দেবাশিস দা এদিক দিয়ে নিয়ে এলো। কি বলছো? চলো হাঁটো, ওকে ঠেলে ঠেলে তুলতে হচ্ছে। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমরা প্রবেশ করলাম ভারতের সবথেকে বড় মনিস্ট্রির ভেতর। ওই ওই এ সাইজ দেখ, ওর সাইজ দেখ, ছোটটা বড়টাকে তাড়া করছে। বিস্কুট খা, বিস্কুট খা। हेलो हेलो हेलो, क्या नाम है तुम्हारा? क्या नाम है तुम्हारा? नाम नहीं है? हच्ची नाम है, हच्ची नाम है। गाल में एप्पल है, एप्पल एप्पल गाल में एप्पल है। ढील ना बिस्कुट। बिस्कुट আমরা আছি এখন ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রিতে। এখানে এসে ছোট্ট ছোট্ট লামাদের সঙ্গে আমরা খেলছি, ওরা বিস্কুট দিচ্ছে। আর এখানে একটা ভালো হয়ে হলো, ওখানে ছোট কুকুরটা বড় কুকুরটাকে ভৌ ভৌ করছে। তাওয়াংচু উপত্যকায় চীন এবং ভুটানের সীমান্তে অবস্থিত এই তাওয়াংয়ে বৌদ্ধ মঠটি এখন ভারতে সবথেকে বৃহত্তম বৌদ্ধ মঠ, যা নির্মাণ হয়েছিল 1680 থেকে 1681 সালের মধ্যে পঞ্চম দলাই লামার নির্দেশে। তাওয়াংয়ের অর্থ, তাওয়াংয়ের তা শব্দের অর্থ হলো ঘোড়া, আর ওয়াং শব্দের অর্থ হলো নির্বাচিত স্থান। ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান তিব্বতী ভাষায় তাওয়াং। আর তাওয়াংয়ে এই যে বুদ্ধ মনেস্ট্রিটি আছে, এই মনেস্ট্রিটি যা কিনা ভারতবর্ষে বর্তমানে এখন সবথেকে বৃহত্তম মনেস্ট্রি। এই মনেস্ট্রির উচ্চতা প্রায় 3 তলা সমান। আর এই মঠটির তিব্বতীয় নাম হচ্ছে তাওয়াং গালদান নামগিয়ে লাতসে। আর এই শব্দের অর্থ হচ্ছে সমগ্র বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। প্রবেশদ্বারের পশ্চিমে মঠের প্রধান মন্দিরটি অবস্থিত, যা দুভাং নামে পরিচিত। দু মানে সমাবেশ আর ভাং মানে ভবন। এই মন্দিরের মধ্যেই রয়েছে বুদ্ধের 18 ফুট উচ্চতার একটি মূর্তি। এই মঠটির উচ্চতা প্রায় 3 তলা সমান এবং এখানে 925 ফুট দীর্ঘ একটি প্রাচীর দিয়ে ঘেরা। এবং এই মঠ কমপ্লেক্সের মধ্যে রয়েছে 65টি আবাসিক ভবন এবং মঠের গ্রন্থাগারে রয়েছে অনেক পুরনো মূল্যবান কিছু ধর্মগ্রন্থ, প্রধানত কাঙ্গিউর এবং তেঙ্গিউর। তাওয়াংয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থান দ্য জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, যা নির্মাণ করেছিলেন 14 দলাই লামা। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, সব কিছু আমরা ওখানে সময় কাটিয়ে এখানে আমরা চলে এসেছি তাওয়াংয়ের সব থেকে বড় বুদ্ধ টেম্পেলে, বুদ্ধ টেম্পেল নয় সরি, বুদ্ধ স্ট্যাচু। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মন ভরে যাবে। বুদ্ধা টেম্পলের আশপাশটা যা সুন্দর আর এত খোলামেলা। এই যে সব থেকে এখানে সব থেকে উঁচু বুদ্ধা স্ট্যাচু, আমার এইটা খুব ভালো লাগে। এই যে এটা এদের ধার্মিক ঝান্ডা, এটা এদের ধার্মিক ঝান্ডা, বুঝলে? অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে অবস্থিত বিশাল বুদ্ধ মূর্তিটি 2015 সালে মহামান্য থেগৎসে রিনপোচে কর্তৃক পবিত্র করা হয়েছিল। মূর্তিটি বৌদ্ধ সংস্কৃতি এবং শিক্ষার প্রতীক। তাওয়াংয়ের বুদ্ধা স্ট্যাচু কমপ্লিট করে আমরা এখন সোজা যাবো শান্তি ভ্যালি। তার মাঝখানে আমাদের সেলা পাস কিংবা সেলা টপ যেটা হয়, যদি হয় তো ভালো, না হলে কিছু করার নেই। তো যদি হয় সেটাও দেখাচ্ছি তোমাদের। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শান্তি ভ্যালি। তাওয়াংয়ে সাইট সিনের পর আমাদের গন্তব্যস্থল হলো শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি যাবার পথে যা দৃশ্য আমরা দেখেছিলাম সেটা কখনোই ভুলব না। স্বপ্নে দেখা সেই রাস্তা, সেই স্বর্গ রাজ্যে আমরা চলে এসেছি এখন আপনাদের সাথে, যেখানে আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে বরফের মরুভূমি। স্নোফল হচ্ছে, দেখো ওখানে পা দাও, দেখো কতটা ঢুকে যাবে, দেখো ওই দেখো ওই দেখো। এটা সামান্য রাস্তা
রাস্তার ধারে। রাস্তার ধারে এই অবস্থা দেখো। সেলা লেকটা দেখার জন্য দাদাকে অনুরোধ করলাম, তাই দাদা চেষ্টা করছে সেলা টপে, যেটা মানে পুরনো রাস্তা ওটা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। জানি না যেতে পারবো কিনা, এটা চেষ্টা চলছে। রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ, তার উপরে ব্ল্যাক আইস যে থাকে, গাড়ির চাকা তো স্লিপ করবেই। সেলা লেক অনেকটা জায়গা, বিস্তীর্ণ জায়গা, অনেকটা জায়গা নিয়ে লেকটা। যখন জল থাকে পুরো ব্লু থাকে, এখন পুরো হোয়াইট, কারণ পুরো স্নো কভার্ড ফ্রোজেন লেক। দেখো পুরো ফ্রোজেন লেক। এবার ফগি ব্যাপারটা গেছে, এখন দেখা যাচ্ছে পুরো বর্ডার করা আছে, দেখা যাচ্ছে কি জানি না, পুরো বর্ডার করা আছে কতটা লেক। কিছু কিছু জায়গায় জলের ওই বরফের যে ওই কাঁচের যে ব্যাপারটা, আস্তরণটা, সেটা বোঝা যাচ্ছে। अब होली खेले हो? हैप्पी होली। এখন গাড়ি তোমার ঘর আগত করে দিয়ে না, মই ইয়াতে ঘুরাই দিম। এখন কার এখন আমরা এসে গেছি সেলা টপ। বরফের লেয়ার দেখো, প্রচন্ড পরিমাণে বরফ। অলরেডি স্নোফল হচ্ছে। হ্যাঁ, স্নোফল হচ্ছে। এই যে আমার ছাতা দেখতে পাচ্ছ, গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে। চলে যাও, চলে যাও। এখানে ঘুরে নাও না, কেউ দেখবে না। এই যে এখানে দাঁড়িয়ে একটা ছবি দেখো। এখানে আমরা আছি এখন 13,700 ফুটে। এখানে সেলা টপ প্রচুর উঁচুতে। এখানে কোথায় 13,700 ফুট লেখা আছে? এখানে লেখা আছে ওয়েলকাম টু সেলা 13,700 ফুট। দেখো, আর এরপরে আর গাড়ি যেতে দিচ্ছে না। এই যেখানে লেখা আছে কি হারে বরফ পড়েছে দেখো। ইন্দো নেপাল আর ইন্দো ভুটান বর্ডার, এই যে লেখা আছে। হ্যাঁ, এই যে লেখাটা, এই যে লেখাটা, কি দারুণ। ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু তাওয়াং। গেছি বরফের মরুভূমিতে, বরফের স্বর্গরাজ্য তোমরা বলতে পারো। এটা কাশ্মীরও নয়, মানালিও নয়, আর যে সমস্ত বরফের জায়গাগুলো আছে সেটাও নয়। অরুণাচল প্রদেশের সেলা লেক, সেলা টপ, সব কিছু। আমরা ওই লেকের ঠিক সামনেটাই যাব, ওখানে আই লাভ সেলা লেখা রয়েছে, ওখানে ছবি তুলবো। আর এখানে বরফের লেয়ারটা দেখো, পাপিয়া যাচ্ছে। চলো চলো, অনেকেই যাচ্ছে। হ্যাঁ চলুন। চলো আসি। যেখানে গর্ত আছে সেই গর্তগুলো যাবে না, ঠিক আছে? চললাম, ছাতাটা বন্ধ করো। চলো চলো, সাবধানে পা রাখো। পা আগে রাখো, তারপর পা তোলো। দেখো দেখো গাইস, দেখো পুরো দেখো গাইস, বরফের মাঠে চলে এসেছি। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো, দেখো কত ছোট বাচ্চা এসেছে দেখো। বাবু কেমন লাগছে? ভালো লাগছে? কি করছো? কি বানাচ্ছো এটা? হ্যাঁ বল বল, তোমার নাম কি? ময়ূকপাল। এদিকে দেখে বলতে হয়। এদিকে দেখে কথা বলো। ময়ূকপাল, তুমি কোথা থেকে এসেছো? বর্ধমান। ওরে বাপরে বাপ, অনেক দূর। ঠিক আছে, মজা করো। বরফ দেখো, বরফ দেখো। বরফ, এত বরফ আমরা এর আগে কখনো দেখিনি। সত্যি তাই।
প্রচুর পরিমাণে বরফ, আর সঙ্গে দেখো সঙ্গে স্নোফল। বরফের চাদরে ঢেকে গেছে পুরো পাহাড়। সেলা লেকও চাদরে ঢেকে গেছে। চলো কিন্তু আমরা সেলা লেকটা একটু দেখিয়ে দিয়েছি। যে বর্ডার রোড দেখো সেলা লেকটা দেখো একটু। আরে আমরা ছবি তুলছি একটু এই দেখো এখানে রিয়া ছবি তুলছে। কলকাতা, হাওড়া। ও কি দারুণ, দেখো কি দারুণ অনুভূতি। এটা কিন্তু পুরো লেকটাই পুরো ফ্রোজেন হয়ে রয়েছে, ঠিক আছে। এটা যখন জল থাকে পুরোটা ব্লু হয়ে থাকে, পুরো চারিদিকে বরফ হয়ে থাকে আর পুরোটা ব্লু হয়ে থাকে। একদম একটুখানি জল দেখা যাচ্ছে, একটুখানি। আমরা এখন আছি সেলা লেকের ঠিক সামনেই। এই যে ওপর থেকে যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, বহুত বড় লেক, এখন পুরো বরফে ঢাকা হয়ে রয়েছে। এটা কিন্তু অক্টোবর মাসে এলে তোমরা এর জলের কালার পুরো ব্লু পাবে। চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, খুবই বড়। এটাই হলো সেই সেলা লেক। তাওয়াংয়ে সব সাইট সিন সেরে আমরা সেলা লেক হয়ে এখন আমরা যাচ্ছি অরুণাচলেরই আর এক গন্তব্যস্থলে, সেটা হলো সাংতি ভ্যালি। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে সাংতি ভ্যালিতে। টাটা।